الذي هدانا سواء الطريق وجعل لنا التوفيق خير الرفيق والصلاة والسلام على من أرسله هدى هو بالاهتداء حقيق ونورا به الاقتداء يليق وعلى آله وأصحابه وذرياته وأهل بيته وعلماء ملته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد समस्त प्रशंसा गुणगान महान रब्बुल आलामीনের নিমিত্তে যিনি এক ওয়াহদাহু লা শারীকা লা ওয়াব্বাই ওয়াক্ষাই অনন্ত আসীম আর রহমানুর রহিম তারপরে পরে আমিনার লাল মরুর দুলাল আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। परमचरम श्रद्धाभाजन सभापति महाशय तत्सह ओलमाए किराम तलबा इजाम बयस्क बयोज्येष्ठ बाबाजी समवयस्क भाईरा छोट छोट स्नेहर शिशुरा पर्दार आड़ालेर मा ओ भग्निगण सकल के जानाई सर्वप्रथम अंतरेर अंतस्थल थेके शुभेच्छा अभिनंदन मुबारकबाद। ब्रादार आज के लालबाग कापासपाड़ा नाकि कापासडांगा ग्रामे उपस्थित हয়েছি। এই এলাকায় প্রথম সাক্ষাৎ আপনাদের সাথে, আশপাশে অনেক এসেছি, তবে আপনাদের মোহব্বত বিশেষ করে হযরত মাওলানা গোলাম রসুল সাহেবের গোলাম মুরসালিন সাহেবের ভালোবাসা যে আপনাদের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি। মহান রব্বুল আলামিন যেন আমাদের এখানে বসা এবং এই পবিত্র মঞ্চে আসা, যতক্ষণ ধরে এখানে আল্লাহ আল্লাহ রসুলের বাণী শ্রবণ করলাম, এই সমস্ত নেকি যেন নিজ দরবারে গ্রহণ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে ব্রাদার অনেকে আছে যারা এখানে উপস্থিত হতে পারেননি, আমরা উপস্থিত হতে পেরেছি। এটা কার দান? আল্লাহ পাকের দান। আল্লাহ পাক আমাদের এই সৌভাগ্য দান করেছেন। অনেকে আছে যারা রাস্তাঘাটে এখনো মেলায় ঠেলা খাচ্ছে, ঘোরাফেরা করছে, দোকান পোশাক দেখা যাচ্ছে ঘোরাফেরা করছে, বাড়িতে বসে বসে অপেক্ষা করছে। তাদের প্রতি দয়া হয়নি, এটাই বলবো। যদি দয়া হতো তারাও এত সুন্দর মঞ্চ যে তৈরি করা হয়েছে উপস্থিত হতো। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকেই সেই ক্ষমতা সেই দয়া দেন যাতে পরিপূর্ণরূপে এই পবিত্র জলসার বক্তব্য শুনে ইহজগৎ পরজগৎ দুই জগৎকেই যেন সার্থক করে তোলেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আজকে এই স্টেজ অনুষ্ঠিত হয়েছে আমার জানা মতে কবরস্থান উপলক্ষে, তাই না?
আমার লাইফের প্রথম মনে হচ্ছে আমি 2016 থেকে স্টেজ করি। আমার ধারণাও ছিল না যে আমি বক্তা হব, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দয়া যে আল্লাহ পাক স্টেজে এনেছেন। আজকে এই প্রথম আমি শুনলাম যে কোনো কালেকশন ছাড়া এখানে জলসা হয়। সত্যি না? বাস্তব কথা বলছি। শিলিগুড়ি থেকে নিয়ে কলকাতা পর্যন্ত ঘুরি, আর বেশিরভাগ জলসাতেই প্রধান বক্তা থাকি। প্রত্যেক জায়গায় আমার পূর্বের যে বক্তা হয় কালেকশনের বক্তা হয় প্রত্যেক জায়গায়। আজকের একটা ব্যতিক্রম জায়গা যে এখানে জলসার স্টেজে কালেকশন হয় না, মানুষ নিজে নিজেই দিয়ে যাচ্ছে, আলাদা বিষয়, চাওয়া হয় না। এবং উদ্দেশ্যটা হচ্ছে নেকির উদ্দেশ্য। এটা কি মূল উদ্দেশ্য? কি নেকির উদ্দেশ্য। আমরা জানি বুখারী শরীফের প্রথম হাদিস, মহান রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তথা আমল নিয়াতের প্রতি নির্ভরশীল। যতটা আমল করবেন নিয়াত যেভাবে হবে সেই রকমই সেই কর্মের ফলাফল হবে। তো প্রত্যেকটা কর্ম ওই নিয়াতের উপর নির্ভরশীল। এই জন্যই দেখা যায় বিশেষ বিশেষ জায়গায় মাদ্রাসা উন্নতি কল্পে জলসা, মসজিদ উন্নতি কল্পে জলসা, কবরস্থান উন্নতি কল্পে জলসা, ঈদগাহে উন্নতি কল্পে জলসা। এই জন্য ব্রাদার দেখি মসজিদ বিশাল হয় না, মসজিদ বিশাল হয়ে যায়, কারণ নিয়ত সেটাই থাকে যেন আমাদের ইনকাম হয়। মাদ্রাসা বিশাল হয়ে যায়, ঈদগাহ বিশাল হয়, কবরস্থানেও সুব্যবস্থা দেখি খুব সুন্দর, কিন্তু মানুষ হেদায়াত পায় না, শিক্ষা পায় না। বাস্তব এটাই না? দেখা যায় অনেক বড় বড় কি সুন্দর সুন্দর মসজিদ নির্মিত আছে, কিন্তু ওই সমস্ত মসজিদে আপনি যাবেন নামাজি নাই। তো মসজিদের সৌন্দর্য আসল কোনটা? বিল্ডিং তৈরি করা না নামাজি? বাস্তবে নামাজি, এটাই হচ্ছে মসজিদের সৌন্দর্য, কিন্তু বাড়ে না। কি করে হবে? আপনি জলসা করছেন উদ্দেশ্য টাকা, তো টাকাই হচ্ছে আপনার কাছে, নামাজি বাড়ে না। টাকাই হচ্ছে আপনার কাছে, নবীর শিক্ষা আমাদের কাছে পাওয়া যায় না। এই মূল কারণগুলি হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি জলসা করেন, কিন্তু যদিও টাকা উদ্দেশ্য হয় ভিতরে রাখেন, প্রকাশ করিয়েন না, প্রকাশ করিয়েন না। দরকার কি আছে আমাকে মসজিদ উন্নতি কল্পে, উন্নতি কল্পে ভাষাটা লিখতে হবে না, কারণ আপনার যা নিয়ত ভিতরে আছে সেটা প্রকাশ করছেন। আপনি নিয়ত করুন জলসা করাচ্ছি কিছু শিক্ষার জন্য, জলসা করাচ্ছি হেদায়াতের জন্য, হেদায়াতের উদ্দেশ্যে জলসা করাবেন, ওর মাধ্যমে আপনার ইনকামটাও হয়ে যাবে। হবে না? ইনকামটাও হবে, কিন্তু আপনার ভিতরে, ভিতর থেকে ওপর পর্যন্ত সব সময় তো টাকা, তো টাকাই হচ্ছে আমাদের কাজ হয় না। কথাটা ভুল বলছি বাবা? একটু ওই দিকে লক্ষ্য করা প্রয়োজন আছে। যাই হোক, সকলে একবার উচ্চ স্বরে ভক্তি ভরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে দুরুদ পাকের নাজরানা পেশ করুন। নিজের বক্তব্য আমি চালু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ, আজকে এমনিতেই খুব দুঃখিত, কারণ আমার বাবা কয়েকদিন থেকে খুব অসুস্থ। আজকে আমাদের মালদা সদর হাসপাতালে সকালে ভর্তি করে ওনাকে ছেড়ে আমাকে আসতে হয়েছে। শুধু আপনাদের কথা দিয়েছিলাম তাই, নাহলে ইচ্ছা ছিল যে ক্যান্সেল করে দেব। হযরত মাওলানা গোলাম রসুল সাহেবকেও বলেছি যে হযরত না গেলে কি হবে,
যেহেতু বাবা অ্যাডমিট আছে হাসপাতালে, থাকার মতো কেউ নাই, একটা ভাই আছে সেও বাইরে, খুব সমস্যার উপরেই আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। তো যাকগে, তবুও ইনশাল্লাহ যতটা পারি পবিত্র কোরআন হাদিসের আলোকে আপনাদের কিছু দিয়ে যাব। তবে সকলে মিলে একটু দিল খুলে দোয়া করবেন যেন আমার আব্বাজানকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘায়ু করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ শেষে দোয়া হবে। আমি যেহেতু কথা দিয়েছিলাম তাই এসেছি। আমার লাইফে এমন কোনো স্টেজ নাই যেখানে কথা দিয়ে যাইনি। কষ্ট হয়েছে তবু উপস্থিত হয়েছি। একটা প্রোগ্রাম মার খেয়েছে, আমার মা ইন্তেকাল করেছিল কিছুদিন পূর্বে, প্রায় 2.5 মাস হলো। সেই রাতের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। তো যাক, আশা রাখছি আপনাদের নিকটে যে যতক্ষণ আপনারা থাকবেন আমি বলবো, বা আমি যতক্ষণ বলবো আপনারা থাকবেন তো। টাইম তো খুব বেশি হয়নি, 10:30 বাজে। এমনিতেই আজকাল মানুষ 12টা 1টা পর্যন্ত যাচ্ছে, গেজাচ্ছে এখানে ওখানে বসে। কে কে চলে যাবেন হাত উঠান তো। দেখেন, আপনারা কিন্তু ওয়াদা করলেন যে যাব না, তাই না? আমি যেমন ওয়াদা করেছিলাম এসেছি, আপনারাও ওয়াদা করছেন থাকবেন আশা করি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ যার নাম আল কুরআন, এই পবিত্র কোরআন থেকে একটি আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি। যে আয়াতটির নম্বর হচ্ছে 21 নম্বর। সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে, অতি উত্তম নমুনা রয়েছে। আমার বিষয়টা একটু আলাদা, যদিও কবরস্থান সম্পর্কে আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, কবর হাসর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে আলোচনা করাই প্রয়োজন ছিল, কিন্তু আমার প্রথমে যে বক্তা সাহেব খুব সুন্দর আলোচনা করলেন মৃত্যুকে কেন্দ্র করে, তার জন্য আমি সেই দিকে না গিয়ে আমাদের প্রচলনীয় যা কিছু সমস্যাগুলি আছে, আমরা একজন মুসলমান, আমাদের করণীয় কি আছে, এই দিকগুলি নিয়ে আমি কিছু আলোচনা রাখবো। রাসূলের জীবনের নাই আমাদের জীবন যাপন করতে হবে, এই বিষয়গুলি কিছু আমি উপস্থাপন করব, যাতে সব দিকটাই মোটামুটি করে চলে আসে। বলুন ইনশাআল্লাহ। তো ব্রাদার, আল্লাহ পাক যেহেতু বলছেন যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে, তো নমুনাটা কি এটা আমাকে জানতে হবে। নমুনাটা কি এটা জেনে নেওয়া সর্বপ্রথম আমাদের কাজ। নমুনা বলতে বোঝা যায় যে নমুনা এমন একটা জিনিস যে ওই নমুনাটা দেখে মানুষ সঠিক বিচার, সঠিক বুঝটা অর্জন করতে পারে, সঠিক বুঝ অর্জন করতে পারে। যেমন ধরুন, যদি একজন শিক্ষক একজন ছাত্রকে পড়াতে যায় আর বলে আলিফ লিখো, আলিফটা কি লম্বা হয়ে হবে, বাচ্চা পারবে লিখতে? পারবে না। শুধু বললেই, যদিও পারে তাহলে একটু না একটু এদিক ওদিক হবে। যদি শিক্ষক বলে তুমি ক লিখে দেখাও, তাহলে পরিপূর্ণ ক ওই ছাত্র লিখতে সক্ষম হবে না। যদিও বলে এইভাবে এভাবে লিখো, মুখে যতই বলে পরিপূর্ণ রূপে ও বুঝতে পারবে না। কিন্তু ওই শিক্ষক যদি ব্ল্যাক বোর্ডে লিখে দেখায় এই লম্বা হলো আলিফ আর এইভাবে লেখা হয় এটা হলো ক, যদি ব্ল্যাক বোর্ডে লিখে দেখিয়ে দেয় তাহলে সেটা দেখে মুহূর্তের মধ্যে সেই ছাত্র ফলো করে সেটাকে অবিকল ওই রকম করেই লিখতে সক্ষম হবে, হবে না?
এটাকে বলা হয় নমুনা। স্যার দেখিয়ে দিলেন নমুনা, এইরকম ক হবে রে, লিখ। ওই বাচ্চা সেটাকে দেখে লিখে দিল, এই মতো খ হবে, লিখ। সেটা সেইভাবে দেখিয়ে দিলেন। এই মতো আলিফ হবে, লিখ। ওই মতোই সেই বাচ্চা দেখে লিখে নিলেন। এটা একটা নমুনা স্বরূপ দেখিয়ে দিলেন তথা প্র্যাকটিক্যাল। বুঝা গেল যে জিনিসটা মুখে বলে বোঝানো সম্ভব নয়, যদি প্র্যাকটিক্যাল সেই জিনিসটা বুঝিয়ে দিতে পারা যায় তাহলে মানুষ তাড়াতাড়ি সেটাকে বুঝে উঠবে। বলেন সুবহানাল্লাহ। হবে না? এখন যদি বলি আমার গলায় একটা রুমাল আছে, দেখে ভালো লাগলো, এই রুমালটা নিব, কি না তো কালারটা এইরকম একটু খয়েরি টাইপের, দোকানে গিয়ে পরিপূর্ণ বুঝাতে পারবেন না। অথবা গিয়ে যদি বলবেন যে আমি একটা লাল রুমাল নিব, দোকানদার লাল দিবে আপনাকে ঠিক, কিন্তু কালারটা ম্যাচিং নাও হতে পারে, কারণ লালটা অনেক রকমের হয়, হয় না? একটা অনেক টুকটুকে লাল, আবার একটা ঢবঢবে লাল, আবার কয়েক রকমের লাল, কিন্তু লাল সবটাই আছে না? লাল সবটাই দোকানদার লালই আপনাকে দেবেন, কিন্তু ওই লালটা আপনি যে লাল চাইছেন তার সাথে হয়তো মিল নাও হতে পারে। এবার যদি আপনি এক কাজ করেন, এটা ভালো লেগেছে তো এর একটু কোনা কেটে, কাপড়টার একটা কোনা কেটে অল্পটা নিয়ে গিয়ে আর কাপড়ের দোকানে দিয়ে দিলেন। ওই কাপড়ের দোকানে দিলেই ওই কাপড় বিক্রেতা যখন আপনার এই নমুনাটা হাতে নেবেন তখনই সে বুঝতে পারবেন এর কালারটা কি, আর এই যে কাপড়টা দিয়েছে এটা কোন কাপড়, অবিকল আপনাকে ওই কাপড় দিয়ে দেবে। ওই নমুনা দেখে বোঝা গেল, নমুনা দেখে যেটা কাজ করা যায় সেই কাজটা একদম সঠিক হবে, ভুল হবে না, বুঝতে সুবিধা হবে। এই নমুনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে। তথা বুঝা গেল মহান রব্বুল আলামিন আমাদের জন্য রাসূলকে নমুনা স্বরূপ পাঠিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলছেন, রাসূল কিভাবে বসছেন, কিভাবে ঘুমাচ্ছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে ইবাদত করছেন, কিভাবে তেলাওয়াত কোরআন করছেন, কিভাবে নামাজ আদায় করছেন। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিবানিশি করছেন এই সমস্ত জিনিস নিজের উম্মতদের জন্য একটা নমুনা স্বরূপ তাকে দেখেন আর নিজের জীবনকে গড়েন। আল্লাহ পাক এই জন্যই বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তথা তোমাদের জন্য রাসূলের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন আইন হিসাবে, দিয়েছেন না? পবিত্র কোরআন দিয়ে দিতেন আমাদের জন্য যথেষ্ট, যেহেতু আইন লেখা আছে। কিন্তু আল্লাহ পাক শুধু পবিত্র কোরআন দিয়ে দিয়েই ছেড়ে দেননি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে পবিত্র কোরআন দিয়ে দিয়ে যদি মানুষকে ছেড়ে দেওয়া হয় মানুষ বুঝতে পারবে, মানুষের মাথায় হয়তো এই কথাটা ভেসে উঠবে যে পবিত্র কোরআনে যে আইন রয়েছে এই সমস্ত আইনের প্রতি মানব জাতির জন্য আমল করা বড়ই কঠিন। ভাবতে পারে এত কঠিন আমল করা যায়? এই জন্যই মহান রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের প্রতি আমল করার জন্য, পবিত্র কোরআন যে একটা শর্ট কিতাব, এই পবিত্র কিতাবকে প্রচার আর ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়ার জন্য তার সাথে সাথে আল্লাহ পাক রাসূলুল্লাহকে পাঠালেন, যে রাসূল পবিত্র কোরআনের এক একটা আইনের প্রতি আমল করে দেখিয়ে দিয়েছেন এই বান্দাদেরকে পবিত্র কোরআনে যা কিছু আইন রয়েছে এই সমস্ত আইনের উপর আমল করা সহজ কঠিন নয়, সহজ কঠিন নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুরের আদর্শটা কি? উনি বলেছিলেন হুয়াল কুরআন, তথা নবীর আদর্শ হচ্ছে পবিত্র কোরআন।
তার মানে কি পবিত্র কোরআনে যা রয়েছে আমার নবী সেই রকম করেই সারাটা জীবন পার করে দিয়েছে। এটাই তো। তাহলে পবিত্র কোরআন একদিকে ব্যাখ্যা করছেন, অপর দিকে তার উপর আমল করে উম্মতদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন যে আমি যেইভাবে চলছি সেইভাবে চলো। এই কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, তোমাদের জন্য রাসূলের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে। ব্রাদার, এই যে নমুনা, তাহলে আমাদের কি করতে হবে? চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, কথা বলা, সমস্ত কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়না বানিয়ে নিতে হবে। কি করতে হবে? আয়না বানিয়ে নিতে হবে। আপনি কথা বলছেন জানেন না, ওই কথাটা নবী কিভাবে বলতেন। আপনি পথ অতিক্রম করছেন জানছেন না, ওই পথ অতিক্রম করার নিয়মটা রাসূলের জীবন থেকে শিখে নিতে হবে। কোন কাজকর্ম করছেন, ওই কাজকর্মটা আল্লাহর রাসূল কিভাবে করেছেন ওটা আপনাকে জেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত রাসূলের জীবনের যা কিছু সুন্নত নিজের জীবনকে সেই রকম করে না গড়ে তুলতে পেরেছেন, একজন সাচ্চা পাক্কা আশিকে রাসূল বলে আপনি দাবি করতে পারেন না। পারেন কি? রাসূলের যে দাবি করবে ওই ব্যক্তি বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার মধ্যে হবে, তবেই তো সে বড় আশিক হবে। তার মধ্যে যদি তার আদর্শ না থাকে তাহলে সে হতে পারে না। তো ব্রাদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নমুনা স্বরূপ পাঠিয়েছেন। তাকে দেখে আমাদের শিখতে হবে, তার জীবন পড়ে আমাদের শিখে নিতে হবে কি করে আমরা জীবন যাপন করব। মুআজ্জাজ কিন্তু আমরা সেই রকম পারি না। আমরা বলতে পারি, করতে পারি না। আমরা বলতে পারি, করতে পারি না। বলাটা খুব সহজ, কিন্তু তার উপর আমল করাটা বড়ই কঠিন। যে কোনো জিনিস বলে দেওয়াটা খুব সহজ। বলে দিলাম ভাই, তোমার প্রতি যদি কেউ অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও, বলতে পারি, কিন্তু তার উপর আমল করা খুব কঠিন। আমাদের অবস্থাটা এইরকম, যদি আপনাকে কেউ একটা গালি দেয় তো আপনি সেই জায়গায় 10টা গালি তাকে দেবেন। আমাদের অবস্থা তো এই যে যদি কোনো একটি ব্যক্তি আপনাকে একটা ছোট কাকর মারে তো আপনি তাকে কতল করে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আমাদের অবস্থা এই, কেউ যদি একটা চামাটা মেরে দেয় আপনাকে, তাহলে আপনি তার পিছনে এমন ভাবে ছুটে যান যে তাকে একদম ধ্বংস করে দেবেন। আমাদের মিজাজ হচ্ছে এই, মানে বদলা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়া। আপনাকে কেউ গালি দিয়েছে আপনি তাকে ক্ষমা করে দেন। আপনাকে কেউ পাথর মেরেছে আপনি তার প্রতি ফুল বর্ষণ করে দেন। আপনার কোনো জিনিস, কোনো সম্পদ কেউ ছিনে নিয়েছেন আপনি তাকে ক্ষমা করে দেন। আপনার ছেলেকে কেউ মেরে দিয়েছে আপনি এটা সহ্য করে নেন। কিন্তু মুআজ্জাজ আমরা সেইগুলো কাজ করতে পারি না। এই জন্য বলি যে বলাটা খুব সহজ, করাটা খুব কঠিন। এখন দেখুন, কেউ যদি বলে গরিবের প্রতি দয়া করো, সাহায্য করো, কথাটা খুব ছোট, কিন্তু ব্রাদার বলতেও পারেন, তার উপর আমল করা খুব কঠিন। আপনি সুন্দর একটা জ্যাকেট পরে আছেন একদম ঠান্ডার সময়, আর একটা গরিব মিসকিন যার কেউ নেই, এইরকম একটা বাচ্চা আপনার সামনে এসে খালি গায়ে বলছে আমি ঠান্ডায় জর্জরিত, আল্লাহ পাক আপনাকে দিয়েছেন এই ক্ষমতা আপনার আছে, আপনার গায়ের পোশাকটা আমাকে দিয়ে দেন, আপনি দিতে পারবেন? দেওয়া যাবে? একদম কঠিন হয়ে উঠবে। হয়তো দু চার চামাটা তাকে লাগাবেন, অথবা 2-4টা মোটা আকারে কথা বলে তাকে দূর করে দেবেন। দেওয়াটা খুব সহজ হবে না, কিন্তু বলাটা খুব সহজ। ব্রাদার, বুঝা গেল যে এই সমস্ত কাজগুলি বলা যতটা সহজ, সেই কাজের প্রতি
আমল করাটা ততটা সহজ নয়। কিন্তু মুআজ্জাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটা ছোট থেকে নিয়ে ইহকাল ত্যাগ করা পর্যন্ত যদি আপনি আলোচনা পর্যালোচনা করে দেখেন, যদি আপনি সেটা স্টাডি করেন, তাহলে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বড় বড় মুসিবত এসেছে। নবীর খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, ধরে নিয়ে গলাতে গামছা দিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, রাস্তাতে কুয়া খনন করে দেওয়া হয়েছে, ইহ জগৎ থেকে তাকে উঠিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখা গিয়েছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তার নমুনা পেশ করে দিয়েছেন, কাল কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত হয়নি, কাল কিয়ামত পর্যন্ত দ্বিতীয় এইরকম আদর্শবান লোক খুঁজে পাবেন না। এই জন্যই আল্লাহ পাক বলে দিয়েছেন আমাদেরকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে। আল্লাহ রাসূল এই সমস্ত কাজ করে দেখিয়েছেন, যেটা আমরা করতে পারি না, যার প্রতি আমরা সক্ষম নই, সেই রকম কাজগুলি আল্লাহ রাসূল করে দেখিয়েছেন। আপনারা সকলেই হয়তো শুনেছেন জীবনের মাধ্যমে নবীর জীবন কাহিনী খুব হয়, 2 রাত 4 রাত 3 রাত 5 রাত 7 রাত জীবনী হয়। এই জীবনীর মাধ্যমে শুনে হবেন মক্কাবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধু নয়, সমস্ত মুসলিমদের প্রতি অতিরিক্ত অত্যাচার করেছে, অতিরিক্ত অত্যাচার। এটা আপনারাও ইতিহাস যারা পড়েন হয়তো পড়েছেন, আর না হইলে অবশ্যই ওয়াজের মাধ্যমে শুনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে গেলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি নিজের পরিবারের লোকেদের আল্লাহর ভয় দেখাও তথা দ্বীন ইসলাম প্রচার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চালু করলেন সাফা পাহাড়ের প্রতি দাঁড়িয়ে গিয়ে, ওই সময় যখন বললেন যে শোনো, তোমরা দেখতে পাচ্ছ এই সাফা পাহাড়ের পিছন কিছুই নাই, খালি জায়গা, কিন্তু আমি যদি তোমাদের বলি যে এখন এই পাহাড়ের পিছন থেকে একটা এমন সৈন্যবাহিনী আসবে, যে সৈন্যবাহিনী তোমাদের প্রতি এমনভাবে আক্রমণ করবে যে সবকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? খুব ভালো করে উত্তর দেবে। সেই ব্যক্তিরা বলেছিল সেই সময় যে আপনি, আমরা দেখছি নিজের চোখ দ্বারা যে পিছনে কিছুই নেই, কিন্তু যদি আপনি বলেন তাহলে আমরা বিশ্বাস করতে রাজি। এই জন্যই যে আপনি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কখনোই কোনো দিন কোনো মিথ্যা কথা বলেননি, কখনো কোনো দিন কোনো মিথ্যা কথা বলেননি। এই জন্য আপনার এই কথা আমরা বিশ্বাস করতে একদম বাধ্য। মুআজ্জাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে এক আল্লাহকে মানো আর তার প্রেরিত রাসূল হিসাবে আমাকে গ্রহণ করো, সকলের মধ্যে একদম খালবালি মেচে গেল, হইচই শুরু হয়ে গেল। হইচই শুরু হয়ে যাওয়ার পরে সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্তভাবে মারধর করা হয়েছিল। তা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি বদদুয়া করেননি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদের প্রতি বদদুয়া করেননি। এখানে একটা জিনিস দৃষ্টিগোচর করার প্রয়োজন আছে। আচ্ছা বলেন তো, আমাদের নবী 40 বছরে নবী হয়েছিলেন না 40 বছরের নবুয়তটা প্রকাশ করেছিলেন? হ্যাঁ, জানা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পেয়েছিলেন না নবুয়ত প্রকাশ করেছিলেন? দুটা কিন্তু আলাদা। 40 বছরের নবুয়ত প্রকাশ করেছিলেন, তার মানে আগে থেকেই নবী ছিলেন। আমি এখানে ছিলাম, তারপরে না এখানে আসলাম। আমি তো এখানে 7:30 চলে এসেছি, সরাসরি স্টেজে আসলাম তা নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী
বানিয়েই সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি সেই সময় নবী ছিলাম যেই সময় আদম আলাইহিস সালামের খামির তৈরি হয়নি। তথা তিনি যখন জল এবং মাটির মধ্যে ছিলেন, মানে হযরত আদম আলাইহিস সালামের পুতুলও তৈরি হয়নি সেই সময়, আমি সেই সময় নবী ছিলাম। বুঝা গেল মুআজ্জাজ, সারা পৃথিবীতে মানব আসার আগেই যখন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করব ভাবলেন, সর্বপ্রথমে আল্লাহ পাক নিজের নূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছিলেন। সেই সময় থেকেই নবী ছিলেন। নবী আমার প্রথম থেকে নবী আর শেষ পর্যন্ত নবী আছেন। একজন বক্তা বাংলাদেশ থেকে এই কথাটা আলোচনা করতে গিয়ে বলছে যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, নবী হয়েছে। তার মানে তার আগে নবী ছিলেন না, বলুন নাউজুবিল্লাহ। একটা বই হঠাৎ করে কালিয়াচক একটা মুসলিম বুক ডিপো আছে, সেখানে উঠলাম, একটা বই হাতে আসলো। এই বইটাতে দেখলাম এই কথা লেখা আছে কি 40 বছরে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বলি বই পুঁথি পড়েন, কিন্তু বড় হিসাব করে। লেখক দেখে বই পড়বেন, লেখক সুন্নি আছে কি নেই। যদি সুন্নি না থাকে তাহলে মাঝে মাঝে এমন একটা কথা ভরে দেবে যে আপনার ঈমান চলে যাবে, আপনি জানতেও পারবেন না, আপনি বুঝতেও পারবেন না। এই যে কথাটা বলছে 40 বছরে নবুয়ত পেয়েছেন, এই আকীদা বিশ্বাস যদি আপনার হয়ে যায়, আর ওই বই পড়লে তো হবেই, সমস্যা আছে না? এই জন্য খুব হিসাব করে বই পড়তে হবে। দেখবেন লেখককে, যদি সুন্নি সহিহুল আকীদা লেখক হয় তাহলে ঠিক আছে, আর যদি লেখক অন্য দিকে যায় তাহলে সব শেষ। হিসাব করে এই জন্য আমাদেরকে পড়তে হবে, দেখতে হবে। তো ব্রাদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ করার কথা বললেন, ব্যাপারটা কি? প্রথমেই তো বলতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন প্রথমত বলেননি। এই জায়গায় বড় একটা কিন্তু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম থেকে এই জন্যই বলতে বলেননি যে জন্মের পর থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যবহার করেছেন, তার সততা দেখিয়েছেন, মানুষের জন্য ওনার প্রতি একটা আস্থা হয়ে যায়। যদি আস্থা হয় তাহলে মানুষকে যেটা বলা যাবে সেটাই ওই ব্যক্তিরা তখন গ্রহণ করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ করার অর্ডার দিলেন, তার আগে দেননি। তার আগে দেননি। এই জন্যই দেননি যে নিজের ব্যবহার করে, চলাফেরা করে, উঠা বসা করে, কথাবার্তা বলে মানুষের কাছে যেন তাদের বিশ্বাসটা আপ্যায়ন করতে পারে, বিশ্বাসটা যেন নিতে পারেন। এই বিশ্বাসের কারণে 40 বছর ধরে আমার নবীকে আল্লাহ পাক তৈরি করালেন যাতে মানুষের বিশ্বাস হয়। তারপরে আল্লাহ পাক 40 বছর বয়সে বলে দিলেন ইসলাম প্রচার করো। আগে বললেন না। আজকেও মুআজ্জাজ, যদি আপনি একটা মিথ্যা কথা বলেন আর যদি ধরা পড়ে যায়, মানুষের কাছে আপনার বিশ্বাস থাকবে না। আর যদি জীবনে মিথ্যা কথা না বলেন তাহলে অবশ্যই আপনার প্রতি মানুষের একটা আস্থা থাকবে, একটা বিশ্বাস থাকবে যে না, লোকটা ভালো, কখনো মিথ্যা কথা বলে না, একদম সৎ পরায়ণ, তাহলে আপনার লাভ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই জন্যই 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ করার কথা বলেছিলেন। মুআজ্জাজ, এই মক্কাবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন করে অত্যাচার করেছিল যাতে মক্কা শহর ত্যাগ করে আল্লাহর রাসূলকে মদিনা শহরে আসতে হয়েছিল। দেখেন তাদের এত কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি,
এবং যারা ইসলাম গ্রহণ করেছিলেন এই সমস্ত ব্যক্তিদের প্রতি এমন অত্যাচার করলো যে অত্যাচারের কারণে ওই মক্কা শহরকে ত্যাগ করে দিয়ে শিয়াবে আবি তালিবে যে সেখানে ওনারা আশ্রয় নিয়েছিলেন, তথা দুই দিকে পাহাড়, এই পাহাড়ের মধ্যস্থলে ওনারা সেখানে বসবাস করেছিলেন। একদিন দুই দিন নয়, 3 বছর ধরে 3 বছর সময় সেখানে কাটিয়েছিলেন। কেন? এনারা ইসলাম গ্রহণ করে নিয়েছেন, এই জন্য এদেরকে নিজের এলাকা থেকে বাইরে করে দেওয়া হলো। এলাকা থেকে বাইরে করে দেওয়া হলো। ব্যাপারটা কি হলো? এক কথায় আমাদের পূর্বপুরুষ এই মূর্তি পূজা করে এসছে, আমাদের মাবুদ হচ্ছে মূর্তি, এই মূর্তির পূজা তোমাদেরও করতে হবে। তোমরা আমাদের ধর্মকে ছেড়ে নতুন ধর্ম একটা তৈরি করেছো, এই জন্য সকল মিলে তাদেরকে মক্কা শহর থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে কিন্তু আবু তালিব তাদের পিছন ছাড়েনি। সাইড থেকে যে ব্যক্তিরা খাবার পৌঁছাতেন ওই ব্যক্তিদের পিছনেও পাহারা লাগিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত জল পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। কোন দিক থেকেই চতুর্দিকে পাহারা লাগিয়ে দিয়ে কোন দিক থেকেই কোন রকমের খাদ্যদ্রব্য তাদের কাছ পর্যন্ত পৌঁছছিল না। এইরকম অনাহারে গাছের পাতা খেয়ে, গাছের ফল খেয়ে এবং গাছের শুকনো পাতা খেয়ে খেয়ে একদিন দুই দিন নয়, এই মুসলিম সমাজ সেই সময় 3টি বছর কাটিয়ে দিয়েছে সেই রকম করে, তবে ইসলাম বেঁচেছে। আজকে তো আমরা ভাবছি ইসলাম খুব সহজে আমরা পেয়েছি। বাবা, ইসলাম সহজে নয়, ইসলাম আমরা সহজে পাইনি। এই 3টি বছর কাটিয়েছে, আর 3 বছরের মধ্যে তাদের কাছে খাদ্যদ্রব্য কিছুই পৌঁছছিল না, সব বন্ধ করে দিল। তারপরে সেখান থেকে আবার শহরে ফিরলেন, কিন্তু তারপরেও এত অত্যাচার করতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আর আবু জেহেলের দলের লোকেরা গিয়ে একটা গরুর ওঝড়ি, কি বলেন আপনার, ভুঁড়ি, গরুর ভুঁড়ি নিয়ে গিয়ে তার উপর চাপিয়ে দিল। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে আসছেন, রাস্তায় 2 জন ব্যক্তি এই গামছা দিয়ে এমন করে ধরে নিলে মনে হয় মেরেই ফেলে দিবে। এত অত্যাচার তার প্রতি হয়েছিল। শেষকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন বললেন যে নবী হিজরত করে মদিনা শরীফ চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কা শহর ত্যাগ করে মদিনা শহর আসলেন। এবার দেখেন নবী আমার মদিনা শহরে আর মক্কা শহরে এরা আছে। এই করতে করতে একদিন দুই দিন কি মোটামুটি 22-23 বছর কেটে যায়। 22-23 বছর কেটে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ধর্মের প্রচার করতেই থাকেন, প্রচার করতেই থাকেন। করতে করতে যখন সৈন্যবাহিনী বেশি হলো, মুসলিমদের সংখ্যা বেশি হলো, তখন প্রায় 10,000 অথবা 15,000 সাহাবাদেরকে নিয়ে ওই মক্কা শহরে চড়াই করলেন, মক্কা শহরে হামলা করলেন। যখন মক্কা শহরে হামলা করলেন, নবী আমার বলে দিলেন, শোনো, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করে নেবেন সেও স্বাধীনতা পেয়ে যাবে, যে কাবা ঘরে প্রবেশ করে নেবে সেও স্বাধীনতা পেয়ে যাবে, আর যে নিজের অস্ত্র ছেড়ে দেবে, রেখে দিবে তথা সারেন্ডার হয়ে যাবে সেই ব্যক্তিও স্বাধীনতা পেয়ে যাবে। এই করে ব্রাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন। চড়াই হয়ে গেল, জয় লাভ করলেন কাবা শরীফ, ওই মক্কা শহর আল্লাহর রাসূল জয় করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন জয় করে নিলেন তখন তো সমস্ত কাফের মুশরিক থরথর করতে লাগলো নবীর দরবারের সামনে। যখন বিজয় লাভ করলেন সব মানুষ নবীর সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আছেন। এই ব্যক্তিরা নিজে ভয়ে জর্জরিত, আমরা এত অত্যাচার করেছি নবীর প্রতি, আর আজকে তার হুকুমত আমাদের উপর। কঠিন ব্যাপার, আমাদেরকে তো ছেড়ে দেবে না, আমাদের কোনো মতেই ক্ষমা করবে না। এত অত্যাচার আমরা করেছি, কিন্তু মুআজ্জাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। দাঁড়ার পরে বলছেন, এ শোনো, আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমরা স্বাধীনতা পেয়েছো, তোমাদের জন্য স্বাধীনতা আছে। আর আজ
আজকে তোমাদের প্রতি কোনো রকমের কোনো অত্যাচার করা হবে না, কোনো জুলুম করা হবে না। এই করে সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। উনার এই সাহায্য করা, উনার এই দয়া করা, এই অবদান এমন হয়ে তাদের ভিতরে ঢুকে গেল যে সমস্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে তাকে আল্লাহর রাসূল বলে মেনে নিয়ে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান, সমস্ত ব্যক্তি মুসলমান হয়ে গেল। মুআজ্জাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন তাহলে একটা ব্যক্তিকে সেখানে চুনে চুনে মারতে পারতেন, কিন্তু না, আমান কায়েম করা, শান্তি প্রতিষ্ঠিত করার এটাই হচ্ছে নিয়ম যে দুশ্মনকে এমন করে তার প্রতি সাহায্য করে দাও যাতে আপনার সামনে সে মাথা চাড়া দিয়ে কোনো কথা বলার সুযোগ না পায়। এটাই শিক্ষা দিলেন শান্তি কিভাবে করতে হয়। শুধু যদি বদলাই নিতেন তাহলে কালেমা কে পড়তেন? মক্কা শহরে এত লোক যে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, যদি তাদের ক্ষমা না করা হতো সবাই ফাঁসিতে ঝুলতো, সবাইকে হত্যা করে দেওয়া হতো। তো সবাই তো হত্যা হয়ে যেত, তাহলে ইসলাম কি করে প্রচার হতো? ইসলাম যে একটা শান্তি, শান্তির বার্তা দিচ্ছে, কোথা থেকে দিত? এই জন্য ইসলাম যে একটা শান্তি, এই শান্তির বার্তা দিলে আপনাকে আমাকে তার বদলা নিতে হবে না, ক্ষমার দৃষ্টি সবসময় আমাদের রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, এবার যখন মক্কা শহর বিজয় হয়ে গেল, সেই সময় মুহাজিরিন তথা মক্কা শহর ত্যাগ করে যে ব্যক্তিরা মদিনা শহর এসেছিলেন এই ব্যক্তিদের বলা হয় মুহাজির। তো মক্কা শহর ছেড়ে যে চলে গেছিলেন তাদের জমি জায়গা বাড়িঘর সবই তো ছিল, আছে না? জমি জায়গা বাড়িঘর সব ছিল। এই সাহাবীগণ যখন বলতে লাগলেন, হুজুর আমাদের জমি জায়গা, আমাদের বাড়িঘর আমরা ফিরিয়ে নেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজে এলান করে দিলেন, আমার পক্ষ থেকে আমার অংশ এবং বনি হাশিমের অংশ আমি ক্ষমা করে দিলাম, সবাইকে দান করে দিলাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম করে দান করে দিতে দেখলেন, শুনলেন, তার আদর্শকে সামনে রাখতে গিয়ে সাহাবায়ে কেরাম একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন যে শোনো ইয়া রাসূলুল্লাহ, আমরাও নিজের অংশ এই আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য আমরাও ছেড়ে দিলাম। এই করে সবাই ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে একটা শান্তি সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেল। মুআজ্জাজ, এই দেখেন হুনাইনের যুদ্ধ করে আসার পরে প্রায় 600 জন নারী পুরুষ বাচ্চা সবকে কয়েদ করে নিয়ে আসা হয়েছিল। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো। কাফের মুশরিকরা বলল, তোমরা এর বদলা নিয়ে তাদেরকে তোমরা রিহাই করে দাও, ছেড়ে দাও। আল্লাহ রাসূল বললেন, কোন রকমের বদলা লাগবে না, আমি আমার অংশটা আমি ক্ষমা করে দিলাম। এই দেখে সমস্ত সাহাবায়ে কেরামের নিজের অংশকেই সবাই এমনি ক্ষমা করে দিয়ে তাতে দিয়ে দিলেন, ছেড়ে দিলেন। এই ছেড়ে দেওয়া দেখে আর সেই কাফের মুশরিকরা যখন এই দয়া দেখলো, দয়া দেখার সঙ্গে সঙ্গে সকল ব্যক্তি তখন মুসলমান হয়ে গেল। দেখেন মুআজ্জাজ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফু আম্মান জালামাকা, তোমরা তাকে ক্ষমা করে দাও যে তোমাদের প্রতি অত্যাচার করে। বলেন সুবহানাল্লাহ। যে তোমাদের প্রতি অত্যাচার করে তাকে ক্ষমা করে দাও। এই মক্কাবাসীরা কত অত্যাচার করেছেন, অত্যাচার করা সত্ত্বেও আল্লাহর রাসূল একজন ব্যক্তির কাছেও বদলা নেননি। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর রাসূল ক্ষমা করে দিয়েছেন, জমি জায়গা ছেড়ে দিয়েছেন, বাড়িঘর ছেড়ে দিয়েছেন, সব ছেড়ে দিয়ে একটা ইসলাম যে শান্তি, এই শান্তির বার্তা দিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছে, যার ফলে আজ সারা পৃথিবীতে ইসলামের ধ্বনি পৌঁছিয়ে গেছে। তাই না? যদি আপনাকে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, যদি এলাকায় শান্তি নিয়ে আসতে হয়, তার আপনার মিজাজ বদলা নেওয়ার করলে হবে না, আপনাকে মিজাজ রাখতে হবে ক্ষমা করা।
মিজাজ রাখতে হবে ক্ষমা করার। মেরে দিয়েছে তো আপনি সেটাকে ছেড়ে দেন। আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন, এত মার খেয়েছেন, আল্লাহ রাসূল এত কিছু করেছেন, তা সত্ত্বেও তাদের ক্ষমা করে দিতে পেরেছেন। আমরা তো তার আশিক, কেন আমরা পারবো না? যদি ভিতরে এই অনুভূতি সৃষ্টি হয়ে যায় তাহলে দেখবেন অনেকগুলি অত্যাচার আমাদের মাঝ থেকে দূরীভূত হয়ে যাবে। এই জন্যই আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ। মাইকটাতে আওয়াজ খিচ্ছে, একটু আরো ফ্রি করো না মাইক্রোফোনটাকে। 1 ঘন্টা বললে মনে হয় আঁতড়ি ছিঁড়ে যাবে, এই জন্য জোরে বলতে পারছি না। সবই ভালো দেখছি, সব কিছু সাজানো পর্যন্ত খুব সুন্দর, মাইকটাই খারাপ। দেখো ভাই একটু সেটিং যদি পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মুআজ্জাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, कि তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে। এবার আপনি দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে ক্ষমা করেছেন মানুষকে, এই দিকটাই আপনাদের দেখাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদয় ইচ্ছা করলেন যে আমি, আওয়াজটা ছাড়ো একটু আরো, হ্যাঁ গলা টানছে তা। হ্যালো 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 হ্যালো, ওর চাইতে অনেকটা হালকা আছে এটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মুআজ্জাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইচ্ছা করে কাবা শরীফের দরবারে গেলেন। সেই সময় কাবা শরীফ এর চাবি যে ছিল উসমান বিন তালহার নিকটে ছিল। এই উসমান বিন তালহা তখন মুসলমান হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে ঘরের চাবিটা দাও, আমি প্রবেশ করব এবং নফল আদায় করব। সেই উসমান বিন তালহা বলে উঠলো, হে মুহাম্মদ, পৃথিবীর সকল ব্যক্তিকে চাবি দেওয়া হবে কিন্তু তোমাকে দেওয়া হবে না। এই কথা যখন বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, হে উসমান, মনে রাখো একদিন এমন হবে যেই দিন এই কাবা ঘরের চাবি আমার হাতে হবে, আমি যাকে চাইবো সেই দিন ওই ব্যক্তিকে এই চাবি দান করে দেব। সুবহানাল্লাহ, এবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন, হে উসমান বিন তালহা, আজকে তোমার কাছে চাবি চাইছি কাবা ঘরে প্রবেশ করার জন্য, তুমি দিচ্ছ না। একদিন এমন হবে যে এই চাবি আমার হাতে হবে, আমি যাকে চাইবো তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। উসমান বিন তালহা আশ্চর্য হয়ে বলছে যে সেই দিন কি কুরাইশ ধ্বংস হয়ে যাবে? কুরাইশ বংশের যে একটা দবদবা, তার একটা দাপট, ওই দাপটেই তো চাবি নিয়ে আছে। সেই দিন কি কুরাইশ বংশ ধ্বংস হয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন যে কুরাইশ বংশ ধ্বংস হবে না। সেই দিন এই কুরাইশ বংশের ঝান্ডা, এর পতাকা আরশ পর্যন্ত উত্তোলিত হবে, আন্দোলিত হবে। সুবহানাল্লাহ।
আরশ পর্যন্ত আন্দোলিত হবে। সময় অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাসূলকে চাবি কিন্তু দিল না। সময় পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে প্রায় এই যে 22 অথবা 23 বছর পরে যখন মক্কা শহর বিজয় লাভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলছেন, এই না উসমান, উসমান কোথায়? সেই উসমান কাঁপতে কাঁপতে এসে আল্লাহ রাসূলের হাতে সেই চাবিটা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাবি নিয়ে নেওয়ার পরে ভিতরে গেলেন। এই পবিত্র কাবা ঘরকে যে 360টি বুত ছিল, মূর্তি ছিল, এই সমস্ত মূর্তিকে বের করে ফেললেন। আল্লাহ রাসূল একটা ছোট লাঠি নিয়ে যে মূর্তির দিকে দেখাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে সেই মূর্তি পড়ে চুরমার হয়ে যাচ্ছিল। এই করে করে 360টি মূর্তি, সমস্ত মূর্তিকে সেখান থেকে বের করে দিয়ে কাবা ঘরকে পরিষ্কার করে দিয়ে সেই দিন আল্লাহর রাসূল মন খুলে নামাজ আদায় করলেন। দুঃখ ভিতরে ছিল। এখানে একটা কথা বলি, কাবা ঘর, আপনাদের মাথায় একটা কথা আসতে পারে, এই যে একটা কথা উঠে যে ঘর ওয়াপাসি, মানে আমরা সবাই হিন্দু ছিল, মুসলমান হয়েছে, এরা আবার হিন্দুর দিকে চলে আসে। ঘর ওয়াপাসি একটা ষড়যন্ত্র চলছে। কিন্তু ব্রাদার না, সবাই মুসলমান ছিল, মাঝখানে কিছু ঢুকে গিয়ে হিন্দু আর এই সেই শিখ খ্রিস্টান যত রকমের ধর্ম সব হয়েছে, কিন্তু বাস্তবে মুসলমান ছিল। কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি মানব, তার নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন কিনা? একদম মুসলমান। কি আল্লাহর একজন নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের পরে কম বেশ 1,24,000 পয়গম্বর আসলেন, একের পর এক আসলেন। কিন্তু এই মাঝখানে শয়তানের প্ররোচনায় মানুষ বিভ্রান্তের শিকার হয়ে গিয়ে মানুষ ছেড়ে দিল সঠিক পথটাকে দিয়ে। এইরকম হয়েছে। এই কাবা ঘর নির্মাণ করা হয়েছিল সেই সময় আল্লাহর নাম নেওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল, আল্লাহর ইবাদত করার জন্য নির্মাণ করা হয়েছিল। কিন্তু পরক্ষণে সময়ের ব্যবধানে এমন হয়েছিল যে এই পবিত্র কাবার মধ্যে মূর্তি পর্যন্ত ভরে দেওয়া হয়েছিল। তাহলে আসলটা কি? মূর্তিটা ভরা হয়েছিল, আগে থেকে ছিল না। আমার নবী ওটাকে বের করে ফেলে দিয়েছে। আমার নবী ওটাকে বের করে ফেলে দিলেন। নামাজ পড়লেন, নামাজ পড়ে বেরিয়ে আসলেন, হাতে চাবি নিয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কাকা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই চাবিটা আমাকে দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাকা জান, আল ইয়াউমা ইয়াউমুল বিররি ওয়াল ওয়াফা, আজকের দিনটা তো ওয়াফাদারি করা এবং নেকি অর্জন করার দিন। আল্লাহ রাসূল তখন বলছেন, আইনা উসমান বিন তালহা, উসমান বিন তালহা কোথায়? চাবি নিয়ে যখন ডাকছেন, উসমান বিন তালহা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শুনে উসমান বিন তালহা তখন একদম জর্জরিত হয়ে গেল, আর থরথর করে কেঁপে কেঁপে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হলো। কারণ এই রাসূল সেই দিন বলেছিলেন যে চাবি আমার হাতে হবে, যাকে চাইবো আমি দিয়ে দেব। আর আজকে সেই দিনে আমি রাসূলকে চাবি দিইনি। নামাজ পড়তে চেয়েছিলেন কিন্তু দেওয়া হয়নি, আর আজকে রাসূলের হাতে চাবি। আজকে তো মনে হয় আমার বদলা নিয়ে নেবে, জানি না আমার যে কি করবেন। এই করে ভয়ে কম্পিত হয়ে গিয়ে থরথর করে রাসূলের দরবারে উসমান উপস্থিত হলো। আল্লাহ রাসূল বলছেন, হে উসমান শোনো, এই চাবি সেই দিন তোমার কাছ থেকে চেয়েছিলাম দাওনি, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চাবি তোমাকে দিচ্ছি, মনে রাখো। এই চাবিটা আজকে তোমার হাতে দিলাম, কাল কিয়ামত পর্যন্ত তোমার পৃষ্ঠের, তোমার নাসালের কাছেই চাবিটা থাকবে। আজ পর্যন্ত সেই চাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া চাবি ওই উসমান বিন তালহার গোষ্ঠীর মধ্যেই এখনো পর্যন্ত আছে। এবার হিসাব করেন ব্রাদার, আমি আর আপনি কি পারবো? আমি আর আপনি কি পারবো? হিসাব করেন তো। রাসূল আমার চাইলেন
কাবা ঘরের চাবি দাও, নামাজ আদায় করব, তাকে দেওয়া হলো না। কিন্তু আবার ওই ব্যক্তির হাতে এখন চাবি এসেছে, আমি আপনি থাকতে গেলে তো কোনো মতেই তাকে দিতাম না, কিন্তু আল্লাহর রাসূল এই দিকটা লক্ষ্য না রেখে নিজে একটা ইনসাফ করলেন আর এমন ভাবে তাকে চাবিটা দিয়ে দিলেন যে কাল কিয়ামত পর্যন্ত তার গোষ্ঠীর মধ্যেই সেই চাবি থাকবো। এই জন্যই আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূলের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে। আছে না? তাহলে কি করতে হবে? বদলা নিতে হবে না মাফ করে দিতে হবে? হানা করেন না গো? হ্যাঁ, মাফ করে দিতে হবে না? কি শিক্ষা পেলাম রাসূলের জীবন থেকে? ক্ষমা করা। আর রাসূল নিজেই বলছেন ওয়াফু আম্মান জালামাকা, তাদের তুমি ক্ষমা করে দাও যে ব্যক্তি তোমার প্রতি অত্যাচার করে। এখান থেকে বোঝা যায় মুআজ্জাজ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে একটা আদর্শ আমরাকে দিচ্ছেন, আল্লাহ রাসূল এই আদর্শ দিচ্ছেন যে আমাদের জীবনটাকে রাসূলের জীবনের মতো করে গড়ে তুলতে হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে এমন হয়, হয়তো বাচ্চার ঝগড়া নিয়ে থানা, পুলিশ, কোর্ট কাছারি পর্যন্ত পৌঁছিয়ে যায়, হয় না? কি হচ্ছে? একটা বাচ্চা খেলতে গিয়ে অপরের সাথে ঝগড়া হয়ে গেল, মেরে দিল, কাঁদতে কাঁদতে বাড়ি। বাচ্চা গিয়ে মাকে বলছে অমুক মেরে দিল। মা আর বিচার না করে না ভেবেই দৌড় দিয়ে যাচ্ছে, আরে কে মারলো রে? একদম চললো ওর মায়ের কাছে। বাচ্চা থাকলো, মায়ে হয়ে গেল ঝগড়া, তাই না? এমন পাটাপাটি ঝগড়া হয়ে গেল। তার পুরুষ শুনতে পেল, পুরুষরাও এসে আবার ওইটাকেই বড় করে আবার পুরুষে লেগে গেল। শেষ পর্যন্ত থানা, পুলিশ, কোর্ট কাছারি, টাকা পয়সা খরচা, হয়রান সব হয়ে গেল। এমন হচ্ছে ব্রাদার। আজকে যদি ওই বাচ্চাটা যেমন এসেছিল, ওই সময় যদি বাচ্চাটাকে আদর্শ দেওয়া হতো, যা মেরেছে চুপ কর থাক, কিছু হতো? কিছু হতো কি? কিচ্ছু হতো না। কারণ মা মেরে দিল, চুপ করে থেকে গেল, কিছু হলো না। আবার মারলেই তো ঝগড়া বাড়বে, না মারলে কিছু হবে না। এই যে একটা দিক, এই দিকটা বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলবো লক্ষ্য রাখতে। আমি আমার নিজের মায়ের কথা বলি, জীবনে আমি কারো সাথে ঝগড়া করিনি। খেলতে গিয়ে হয়েছে কিন্তু মারামারি করিনি। কেমন মারামারি? কেউ মেরেছে, মার খেয়ে এসছি বাড়িতে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটাই, আমার মায়ের একটা নিয়ম ছিল, আমি ঝগড়া করে মার খেয়ে কোথা থেকে আসবো, তো যদি মাকে গিয়ে বলি অমুক আমাকে মারলো, মা আমার যাবে না তার কাছে ঝগড়া করতে, মা উল্টো আমাকে বলবে আর আমাকে উল্টো আবার আমাকে মারবে, তুই ওখানে গেলি কেন যে ঝগড়া হলো? তুই ওখানে গেলি কেন? এই মারামারি হলো। এক তো ওখানে মার খেলাম, আবার মায়ের কাছে মার খাবো, এই ভয়ে মাকে বলতাম না। এই ভয়ে মাকে বলতাম না, মার খেয়েই চলে আসতাম। ঝগড়া কখনোই হয়নি এই জন্য, মারামারি কখনোই হয়নি এই জন্য বলবো এই মা বোনরা আপনারা সচেতন থাকবেন। বাচ্চাদের কথাই পড়ে গিয়ে আর মারামারি, লড়াই, ঝগড়াতে কখনো এগিয়ে যাবেন না। ওই বাচ্চাকে আপনি বুঝান, বাচ্চাকে যেই রকম আদর্শ দেবেন সেই রকম আদর্শ বাচ্চা এখন থেকেই পাবে। আপনাকে সংশোধন হতে হবে। আপনি যদি সংশোধন হয়ে যান তাহলে দেখবেন আপনার বাচ্চাও আপনার মতোই সংশোধিত হবে। ওই রকম করে আপনাকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন কেমন করে এত বয়সে আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও, এত কিছু খাওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সবকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল বদলার দিকে কখনো যাননি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমানদের লড়াই হয়েছিল। বানি তাই একটা গোত্র ছিল যেটা হাতিম তাই, বাংলা কিতাবেও পড়া যায় তার নাম। এই হাতিম তাইয়ের গোত্র ছিল, তাদের সাথে মুসলমানদের লড়াই। হাতিম তাইয়ের গোত্রের সাথে যখন লড়াই হলো, মুসলিমদের জয় হলো, মুসলিমদের জয় হয়েছিল। আর লড়াইয়ের একটা সিস্টেম আছে,
দুই পক্ষ যদি লড়ে, যে ব্যক্তিরা জয় হবে আর যারা পরাজয় হবে, ওই পরাজয় ব্যক্তিদের সাই সম্পদ যা কিছু সেখানে পাবে, অস্ত্র যা কিছু পাবে, এবং তাদের মধ্যে যতজন ব্যক্তিকে ধরে নিবে সব ব্যক্তি হবে এখানে কয়েদি, মানে গোলাম। গোলাম হয়ে তারা আবার আসবে। এইরকম করে কয়েদি বানিয়ে কিছুটি লোককে নিয়ে আসা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে যখন কয়েদি বানিয়ে নিয়ে আসা হলো, ওই কয়েদির সঙ্গে ভাগ্যক্রমে হাতিম তায়ের একটা নিজের বেটি ছিল। ওই কয়েদিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চোখ উঠাচ্ছেন তো দেখছেন ওই মেয়েটির মাথাতে কোনো পোশাক নাই, মাথায় কোনো কাপড় নাই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে নিজের চক্ষু মোবারককে নিচে নামিয়ে গিয়ে নিজের চাদর মোবারক তার উপর দিয়ে দিলেন যে মাথাটা ঢেকে নাও। বলেন সুবহানাল্লাহ। কি করলেন? চাদর মোবারক দিয়ে দিলেন, মাথাটা ঢেকে নাও। সঙ্গে সঙ্গে সেই মহিলা নিজের মাথা ঢেকে নিল। ঢেকে নেওয়ার পরে ভাবতে লাগলো, আমরা তো কয়েদি, আমরা তো তার শত্রু। এত শত্রু হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি সাহায্য করছেন, আমাদের প্রতি দয়া করছেন। এই মতো দয়াশীল ব্যক্তি, এই মতো সাহায্যকারী ব্যক্তি আমি নিজের জীবনে কোথাও কাউকে দেখতে পাইনি। তথা ইনি যে ইসলাম প্রচার করছে এই বাস্তবে এটা সত্য ধর্ম। এই জন্য সেই মহিলা নিজের সঙ্গীদের সকলকে নিয়ে সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর শুধু মুসলমান হয়ে ছেড়ে দিলেন তা নয়, আবারও তিনি চিঠি লিখলেন নিজের ভাই আদি বিন হাতিমকে যে ভাইজান আপনি পালায়ন করেন না এবং পালিয়ে অন্য কোথাও যেন না। আমরা যে দরবারে উপস্থিত হয়েছি অত্যন্ত দয়াশীল ব্যক্তি, এইখানে আসতে গেলে আমার মনে হয় শান্তিতে বসবাস করতে পারবেন। এখানে একটা শান্তির বাতাস বয়ে আছে। এই করে তাকে চিঠি লেখা হয়েছিল। বুঝা গেল মুআজ্জাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষা দিয়ে যা কিছু করেছিলেন, নিজের কর্মর দ্বারা এমন কিছু করছেন যার ফলে ওই কর্মকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। এবার আপনি বলেন, কেউ যদি বলে যে ইসলাম তরবারির মাধ্যমে প্রচার হয়েছে, কথাটা ঠিক না ভুল? ভুল। একমাত্র মুসলমান ব্যক্তিদের আদর্শকে দেখেই মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আজকে আমরা কেমন, আমাদের আদর্শ দেখে মানুষ আমাদেরকে টেররিস্ট বলছে, বলে না? আজকাল মুসলমানকে কি বলছে? টেররিস্ট। কেন বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের ভিতরে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা বহু দূরে চলে এসেছি, যার ফলে আমাদের এই কিছু কথাগুলো আমাদের সম্পর্কে বলা হচ্ছে। ব্রাদার, আজকেও যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপ্যায়ন করতে পারি, আজকেও যদি ওনার আচরণকে আমরা যদি প্রচার করতে পারি, আজকেও মানুষ নিজ নিজ ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে। ইসলাম তরবারির জোরে প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সঙ্গী যারা সাহাবায়ে কেরাম তাবেঈনগণ, ইনাদের আচার আচরণ দেখে মানুষ মুসলমান হতে বাধ্য হয়েছে যে এই রকম পবিত্র ধর্ম, এই রকম শান্তির ধর্ম আর পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। এই জন্য সেই রকম ব্যক্তিরা এখানে এসে ইসলাম গ্রহণ করে নিয়ে শান্তির বার্তা সারা পৃথিবীতে দিয়ে দিয়েছে। আর আজকে আমরা এমন মুসলমান যে আমরা সারা পৃথিবীতে অশান্তির বার্তা দিয়ে দিচ্ছি। আবারও আমরা বলছি আমরা কিনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই আমরা আশিক। কি করে আশিক হতে পারে? আপনি দেখেন তো, রাসূলের ইশক মোহাব্বত আমাদের ভিতরে আছে, একটু ঝেঁকে দেখেন, আমাদের ভিতরে নেই। আপনি দেখেন একটা বিরোধীদের মহিলা, হাতিম তায়ের একটা বেটি,
যে বেধর্মী ছিল, মুসলমান নয়, বেধর্মীর বেটি, মাথায় চাদর নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করলেন না। এটা রাসূলুল্লাহ পছন্দ করলেন না। কি করলেন? নিজের চাদর মোবারক রাসূলের মাথায়, রাসূল দিয়ে দিলেন তাকে মাথায় দেওয়ার জন্য। আজকে মুসলমান, আপনি নিজে বিচার করুন, আজকে নবীর উম্মতেরা, আমরা নবীর উম্মত, আমাদের বেটি, আমাদের মা, আমাদের বউ, এদেরকে দেখা যায় মাথায় কিছু নেই, মাথায় তো নেই, পোশাক পরে নেওয়া সেই রকম কোনো পোশাক নেই যাতে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে যাবে, পর্দা হবে, এমন কিছু নেই। এই রকম ব্যক্তিকে আল্লাহর রাসূল কি পছন্দ করতে পারে? পারে? কোনো মতই নাই। বেধর্মীর বেটিকে যখন সেই রকম দেখা পছন্দ করলেন না, তাহলে নিজের উম্মতদের বেটিকে কি করে পছন্দ করবে? এবার আপনি নিজে বিচার করুন মুআজ্জাজ, সেই রাসূলের ওসিলায়, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দোহাই দিয়ে আমি আর আপনি কি পার পাবো যদি তার আদর্শ আমাদের ভিতরে না থাকে? আজকাল যুবক যুবতী স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় দেখতে পাওয়া যায় হাই স্কুল যেগুলো, তার তো কোনো ঠিকানাই নাই। যেসব হাই মাদ্রাসা, সেই সমস্ত হাই মাদ্রাসাতেও দেখা যায় যে সেই রকম পর্দা নাই। পর্দা করতে কোনো নিষেধ নাই, বরং হাই মাদ্রাসাতে খাস করে বলা উচিত যে তোমরা পর্দা সহকারে স্কুলে আসো। কিন্তু ব্রাদার, মুসলমানের বেটি মাথায় নাই, কিছু নাই, কাঁধে উড়নাটাও নেই না, সময় উড়না যদিও থাকে এই রকম বেটা ছেলের মতো এইভাবে নিয়ে থাকে, কোনো পর্দা নাই, চুল খোলা, পিছনে কোমর পর্যন্ত পড়ছে, হাইরে চুলের বাহার দেখা যায় না রাস্তাঘাটে। যখন স্কুলের সময় হয় দেখবেন এই মহিলা নিজেও গুনাহগার হচ্ছে, আর মানুষের দৃষ্টি যেহেতু তার উপরে পড়ছে, সকলকেই গুনাহগার জাহান্নামী বানিয়ে যাচ্ছে। আছেন কোথায় মুআজ্জাজ? একটু ভাবতে হবে। ওই মহিলা কারো অবশ্যই বেটি আছে, ওই মহিলা অবশ্যই কারো বউ আছে, অবশ্য কারো বোন রয়েছে। এই সমস্ত ব্যক্তির দায়িত্ব তাকে পর্দাশীলা করে ওই স্কুলে পাঠা। ধর্মীয় শিক্ষা দেওয়া প্রয়োজন, কিন্তু আমরা দিনে যদিও স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু কমপক্ষে তাদের মাথা থেকে পা পর্যন্ত যেন পোশাকটা ভালো থাকে। কে নিষেধ করেছে? আর কিছু কিছু মহিলাতে এমন টাইট ফিটিং সালোয়ার কামিজ আর ওই পোশাকগুলি পরছে যাতে শরীরের প্রত্যেকটা গঠন প্রকাশ পাচ্ছে। মহান রব্বুল আলামিন বলেন, লা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলারা নিজের সৌন্দর্যকে প্রকাশ করবে না, তথা এমন পোশাক তারা পরবে না যাতে অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায়, শরীরের গঠন প্রকাশ পায়, এই রকম কোন পোশাক পরা যাবে না, হারাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিন, মুমিন ব্যক্তিদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের চক্ষুকে নিচে করে রাখে, তারা যেন নিজের চক্ষুকে নিচে করে রাখে। তো এইরকম করে মহিলা যদি উলঙ্গ যায়, কার চোখ নিচে থাকবে? মুশকিল ব্যাপার আছে একটা। এই জন্য ওই মহিলারা ডবল পাপি খুলে রাখছে, এক পাপি অপরকে দেখাচ্ছে আরেক পাপি। ওই রকম আল্লাহ পাক মহিলাদেরকেও বলেছেন, কুল্লিল মুমিনাত, মহিলাদের, মুমিন মহিলাদের বলে দাও, কি বলবে? ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন নিজের দৃষ্টি নিচে রাখে। আজকাল দৃষ্টি নিচে রাখবে কি? কিছু কিছু জায়গায় দেখা যায় যে পুরুষ, এমন ব্যক্তি, পুরুষরা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দেই না, মহিলারা সব ছেকে আছে। পুরুষকে নিজে সরে যেতে হচ্ছে, মহিলা সরে না। কিন্তু আগে দেখেছি পুরুষকে দেখলেই মহিলারা দূরে সরে সাইড দিয়ে ভাগতো, এখন আর নয়। মৌলবি কি, হাজি কি, গাজী কি, বয়স্ক কি, কিচ্ছু বুঝে না এখন। একদম গোটা রাস্তাকে প্যাক করে দিয়ে মনে হচ্ছে ওদেরই সব। মনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হে মহিলারা, তোমরা রাস্তা দিয়ে চলবে তো রাস্তার এক সাইড ধরে তোমরা চলবে, বলুন সুবহানাল্লাহ। রাস্তার একটা সাইড দিয়ে তোমরা চলাফেরা করবে, মধ্য দিয়ে চলাফেরা করবে না। কানে খুশলেন মা বোনেরা, যখনই রাস্তা দিয়ে চলবেন, রাস্তার একটা সাইড দিয়ে তোমরা চলবে।
আর এই রাস্তার এক সাইড দিয়ে চলতে গিয়ে সাহাবিয়া যখন সাহাবিয়া রাসূলের স্ত্রীগণ বেটিগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটা যখন পেলেন তখন তারা রাস্তার সাইড দিয়ে এমন ভাবে চলতে লাগলেন যে রাস্তার পাশে যে বাড়িগুলো ছিল, বাড়ির যে বেড়া, বাড়ির যে টাটিগুলো ছিল, যে ওয়ালগুলো ছিল, এই ওয়ালগুলো ঘিসে ঘিসে চলতে লাগলেন। হাদিসে লিখছে এমন ভাবে ঘিসে চলতে লাগলেন যাতে কাপড়গুলি ওই ওয়ালগুলি তথা টাটিতে ফেসে ফেসে যেত, টাটিতে কাপড়গুলি ফেসে যেত। তাহলে তারা কেমন রাস্তাকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কথার প্রতি কেমন করে তারা আমল করেছে, এই দিকটা লক্ষ্য রাখেন। আজকে আমরা আছি কোথায়? আজকে আমরা বাড়িতে, কাপুরুষ বাড়িতে বসে বসে স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি ব্যবসা করতে, স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি চাকরি করতে, স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন উপার্জনের জন্য। খবরদার, যদি উপার্জন করে আপনার খিলানোর শক্তি থাকে আপনি বিবাহ করেন, নচেত আপনার বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। বুঝেছেন? আপনি যদি খাওয়াতে পারেন তাহলে বিবাহ করেন, খাবার পোশাক তার যা প্রয়োজনীয়তা আছে। যদি না দিতে পারেন তাহলে আল্লাহ রাসূল বলেছেন বিবাহ করবে না। তাহলে কি করবে? নিজের নফস যে আছে কন্ট্রোল কি হবে? আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসসাম, রোজা রাখবে। রোজা রাখলে নিজের নফসটা কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু আছি কোথায় ব্রাদার? বড় লোক হলেও চাকরিওয়ালা বউ খুঁজে। হিসাব করেন, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। আল্লাহ রাসূল বলেছেন অনুপযুক্ত ব্যক্তিদের উপরে যখন কোন উপযুক্ত পদগুলি দিয়ে দেওয়া হবে ভেবে নেবে কিয়ামত অতি নিকটে। এখন দেখা যাচ্ছে এইরকমই হয়ে যাচ্ছে। দেখেন ব্রাদার, আমাদের খুব লক্ষ্য করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা বেধর্মীর বেটিকে মাথা খোলা দেখা পছন্দ করলেন না। একটা মুসলমান ব্যক্তি নিজের উম্মতের ব্যক্তির বেটিদেরকে কি করে মাথা খোলা পছন্দ করবেন? আর রাসূল পছন্দ করবেন না তো যাবে কোথায়? এই জন্য স্কুলে পাঠান, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত বরখা দিয়ে দেন। আজকে আমরা বরখা পড়াই না, যার ফলে বরখার হুকুম নিয়েও অনেক ঝামেলা, তাই না? এক জায়গার খবর শুনলাম যে কোর্টের পাশে একটা মসজিদ নির্মাণ ছিল, ওই মসজিদটা সরকার পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। ওইখানে নাকি কোর্টের কোনো ঘর তৈরি করবে। বলুন নাউজুবিল্লাহ। বলছে কেন? বলছে কেউ তো নামাজ পড়ে না। বলছে কেউ তো নামাজ পড়ে না, তো ঘরটা রেখে করব কি? বুঝেছেন? তো কেউ তো বরখা পড়ে না, তো বরখার হুকুমটা লাগু করবেই কেন সরকার? হ্যাঁ, কিন্তু যদি আজকে এই মুসলমান মা বোনেরা ওইভাবে বরখার প্রচলন করত তাহলে আমাদের এই আইনটা আজ পর্যন্ত থাকতো, কিন্তু নাই। তার কারণে এই মা বোনেরা অন্য কেউ বরখা নিয়ে কথা বলেছিল, ওর বিপক্ষে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে আমাদের মধ্যে বরখা না পড়ে ওই আইনটা আমরা নিজেই ভঙ্গ করছি, আমরা নিজেই দোষী, তাই না? বরখা পড়ে কি কলেজে ঢুকতে দেওয়া হয়নি? সমস্যা হয়েছিল, এটা নিয়ে কত কি হয়েছিল, কিন্তু ওরা ঢুকতে দেয়নি আর আমরা পড়তে দিই না। ও কলেজে ঢুকতে দেয়নি পড়ে, আর আমি আর আপনি ওই মা বোনকে বরখার ভিতরে ঢুকতে দিই না। ব্যাপারটা তো একই। ও কলেজে ঢুকতে দিল না, আপনি বরখার ভিতরে ঢুকতে দিলেন না, তাই না? ব্যাপারটা তো একই চলে আসছে। এই জন্য লক্ষ্য রাখতে হবে আমরা তার উপর আমল না করে করে আমাদের বিষয়গুলিকে এমন ভাবে দূরীভূত করে দিচ্ছি, আর অপর যখন সেটাকে কথা বলছে তখন আমরা সেটা নিয়ে উত্তেজিত করছি। কিন্তু তার উপর আমল করার আগে নিজের বেটি, নিজের বউ, এই সমস্ত ব্যক্তিদের প্রতি আমাদের লক্ষ্য রাখা খুবই প্রয়োজন আছে। আজকাল দেখেন এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, হুজুর কি বলবো, আজকাল যুবকরা এত তালাক কেন দেয়? হুট কথাতে তালাক দিয়ে বসে আছে, হুট কথাতে তালাক দিয়ে বসে আছে। আর সত্যি কথা, আমি নিজের অভিজ্ঞতা বলছি যে আমার কাছে যতগুলো ফতোয়া আসছে 99% ফতোয়া হচ্ছে তালাকের বিষয়ে। 99%, 100%-এর মধ্যে 99% ফতোয়া তালাকের বিষয়ে। আর সেও তালাক এমন তালাক,
এক দুই তালাক নয়, একদম খারেজ, 3 তালাক। এবার হিসাব করেন, বলছে এত কেন তালাক হচ্ছে? আমি বললাম তালাক হবে না, যেই দিন থেকে বউ দেখা দেখি চলছে সেই দিন থেকেই তো শুরু হয়ে যাচ্ছে কি হারাম কাজ। হারাম কাজ। বউ দেখতে যাবে কে? যে বিবাহ করবে সে আর তার 10 জন বন্ধু। মেয়েরা যাবে না, মেয়েরা গেলেও খুব কম, তার 10 জন বন্ধু। আপনি বউ দেখতে যাবেন যে বিবাহ করবে তার জন্য হালাল, বাকি ব্যক্তিদের জন্য হালাল নয়। তাও কতটা? শুধু চেহারাটা দেখবে, এতটা ছাড় দেওয়া হয়েছে দেখে নেওয়ার। কিন্তু ব্রাদার, আজকে আমরা অন্য অন্য লোকদেরকে নিয়ে গিয়ে বউ দেখাচ্ছি, আর বিয়ের দিন থেকে তো হাইরে ফটো চালু হয়ে গেল মোবাইলে। এই বন্ধুর সাথে ফটো, ওই বন্ধুর সাথে ফটো। আপনাদের এখানে আছে কিনা আমার জানা নাই, কিন্তু যা দেখছি একদম সুন্দর করে এরকম স্টেজ সাজানো হচ্ছে ফটো তোলার জন্য। আর ওই নতুন বউ লজ্জা শরম নেই, বেলজ্জা বেহায়া এই সমস্ত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে কে পুরুষ, কে ভাসুর, কে শ্বশুর, কে মডল, কে সর্দার, কে ইমাম, কে হাজি, কে গাজী কিচ্ছু মনে করে না। আর এইরকম করে সেই মহিলাকে দেখা যায় এর কাঁধে হাত রেখে ফটো তুলে বেড়ায়, ওর কাঁধে হাত রেখে ফটো করে বেড়ায়, আবার সেই ফটো উঠিয়ে আবার কত খুশি করে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাগিয়ে দেয়। বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন তো সেই বিবাহে বরকত হবে না জহমত হবে? রহমত হবে না জহমত হবে? তো যখন রহমত হবে না তো তালাক হবে না তো কি হবে? তালাক হবে না তো কি হবে? মানুষের যেহেতু ওই ব্যক্তিটা দুয়াই পেল না, আল্লাহর রহমত হলো না, এই জন্য ব্রাদার ওই ব্যক্তির প্রতি আল্লাহর দয়া হবে না, ওই বিবাহে বরকত হবে না। দেখবেন বিবাহ করার পরে হয়তো 10 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না। হচ্ছে না এরকম? বেশিরভাগ মৌলবীর কাছে দৌড়াচ্ছে, কোথায় গুণীর কাছে দৌড়াচ্ছে, কোথায় ডাক্তারের কাছে দৌড়াচ্ছে। কেন দৌড়াবে? আল্লাহ পাকের বরকত নেই তার উপর। হিসাব করেন মুআজ্জাজ। আচ্ছা, এই দিকগুলি আমাদের খুব চিন্তার বিষয়, এই দিকগুলি আমাদের খুব দেখার বিষয় আছে। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বলে দিলেন পুরুষরাও নিজের চক্ষু নিচে রাখবে আর মহিলাও নিজের চক্ষু নিচে রাখবে, তাহলে তো দেখাই নিষেধ, পবিত্র কোরআন বলছে। আর আজকাল রাস্তাঘাট আর সব জায়গার যা অবস্থা,